ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, ও বান্দা, যদি তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব, যদি তুমি আমাকে ডাকো আমি তোমাকে ডাকবো, যদি তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব। করলে স্মরণ করবে স্মরণ, করলে স্মরণ করবে স্মরণ, বলেন কোরআন পাকে আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে, আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলে, বান্দা যদি তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। অন্য হাদিসের মধ্যে, হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যদি কোন বান্দা আমি আল্লাহকে একা একা ডাকে আমি আল্লাহ তাকে একা একা স্মরণ করি, যদি কোন বান্দা আমি আল্লাহকে কোন মজলিসের মধ্যে ডাকে আমি আল্লাহ তাকে মজলিসের মধ্যে ডাকি, যদি কোন বান্দা ছোট মজলিসে স্মরণ করে আমি আল্লাহ তাকে বড় মজলিসে স্মরণ করি, যদি কোন বান্দা বড় মজলিসে স্মরণ করে আমি আল্লাহ তার থেকে বড় মজলিসে স্মরণ করি। আল্লাহ তাআলা অন্য হাদিসের মধ্যে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমার রহমত বান্দার দিকে এক হাত অগ্রসর হয়, বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয় আমার রহমত বান্দার দিকে 10 হাত অগ্রসর হয়, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে তাহলে আমার রহমত বান্দার দিকে দৌড়িয়ে বান্দাকে কুলে তুলে নেয়। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলার তাসবিহ জপে। তার মানে হচ্ছে আসমান আল্লাহ তাআলার জিকির করে, জমিন আল্লাহ তাআলার জিকির করে, চন্দ্র আল্লাহ তাআলার জিকির করে, সূর্য আল্লাহ তাআলার জিকির করে, গাছগাছালি আল্লাহ তাআলার জিকির করে, এই পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুক আল্লাহ তাআলার জিকির করে। কিন্তু আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন নাই যে জমিন যদি আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহ জমিনের জিকির করব। আল্লাহ তাআলা বলেন নাই আসমান যদি আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহ আসমানের জিকির করব। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন নাই তারা যদি স্মরণ করে আমি আল্লাহ তাদেরকে স্মরণ করব। আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষের ব্যাপারে বলেছে যে ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা যদি তুমি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কেন মানুষের ডাকে সাড়া দিবেন? আল্লাহ তাআলা এত সুন্দর করে সময় নিয়ে তিনি নিজ হাতে বান্দাকে সৃষ্টি করেছে, মানুষকে সৃষ্টি করেছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন ডাকে বান্দার ডাকে সাথে সাথে তিনি সাড়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ الذي بعث نبيه محمدا صلى الله عليه وسلم رحمة للعالمين وقدوة للعاملين وحجة على العباد أجمعين، بعثه بدين الهدى والرحمة فانقذ الله الناس به من الهلكة واهدى به من الضلال، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ-শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুরব্বিয়ানি ইজম, বেরাদারান ইসলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যথা সময় মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করার পর তিনি আমাদেরকে বিভিন্ন নিয়ামতের মধ্যে তিনি আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। তিনি যদি আমাদেরকে হাত না দিতেন তাহলে আমরা কোনো কিছু স্পর্শ করতে পারতাম না। তিনি যদি আমাদেরকে মুখ না দিতেন আমরা কথা বলতে পারতাম না। তিনি যদি আমাদেরকে কান না দিতেন আমরা বধির থাকতাম, শুনতে পারতাম না। তিনি যদি আমাদেরকে চোখ না দিতেন আমরা অন্ধ থাকতাম, দেখতে পারতাম না। তাহলে এই সব কিছুই আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা ঈমানের মতো মহা দৌলত, মহা সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করে। কিছু মানুষ আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, আর কিছু মানুষ আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে না। আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়, অহংকারিতে লিপ্ত হয়, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, মানুষের সাথে সে অহংকারী হয়ে চলাফেরা করে। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে বান্দা মানুষের সাথে অহংকারী করিও না, আর দুনিয়ার মধ্যে তুমি অহংকারী হয়ে চলাফেরা করিও না। ধন দৌলত, অর্থ কড়ি যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে কাউকে পরীক্ষা করতে চান যে ক্ষমতা পাওয়ার পর সে কি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে নাকি নাফরমানিতে লিপ্ত হয়। ক্ষমতা পাওয়ার পর সে কি ক্ষমতার সৎ ব্যবহার করে নাকি সে ক্ষমতা পাওয়ার পর সে জালিমে পরিণত হয়, এটা আল্লাহ তাআলা দেখতে চান। এই পৃথিবীতে এমন কিছু রাজা ছিল, এমন কিছু বাদশা ছিল যারা আল্লাহ তাআলার ক্ষমতা পাওয়ার পর শুকরিয়া আদায় করেছে। আল্লাহ তাআলা তাদের ইতিহাস কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছে। আবার এমন কিছু রাজা ছিল, বাদশা ছিল যারা ক্ষমতা পাওয়ার পর আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়েছে, অহংকারিতে লিপ্ত হয়েছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, জুলুম করেছে, মানুষকে খুন করেছে। আল্লাহ তাআলা তাদের ইতিহাসও কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছে। এই পৃথিবীতে চারজন বাদশা ছিল যাদেরকে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর ক্ষমতা দান করেছে। ওই চারজন বাদশার মধ্য থেকে দুইজন ছিল মুমিন
আর দুইজন ছিল কাফের। মুমিন দুইজন কাফের। কাফের দুইজন বাদশার মধ্য থেকে একজন ছিল নমরুদ। নমরুদকে আল্লাহ তাআলা এই পৃথিবীর ক্ষমতা দান করেছে। নমরুদ পৃথিবী শাসন করেছে, কিন্তু নমরুদ ক্ষমতা পাওয়ার পর আল্লাহকে ভুলে গিয়েছে। নিজেকে সে খোদা দাবি করেছে। আল্লাহ তাআলা এমন ক্ষমতাধর নমরুদকে ছোট্ট একটি মাছি, তার সৃষ্টির ছোট একটি মাখলুক দিয়ে নমরুদকে শেষ করে দিয়েছে। নমরুদকে আল্লাহ তাআলা মাছি দিয়ে ধ্বংস করে দিয়েছে। আরেকজন ছিল বখতনসর, তাকে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত অপদস্থ করে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। আর দুইজন বাদশা ছিল। ওই দুইজন বাদশার মধ্য থেকে একজন হচ্ছে হযরত সুলাইমান। আল্লাহ তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম সমস্ত পশু পাখির বাসাবস্তু, পিপিলিকার বাসাবস্তু, জিন পরিদের বাসাবস্তু। সুলাইমান আলাইহিস সালাম ক্ষমতা পাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম অহংকারিতে লিপ্ত হয় নাই, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছে। আল্লাহ তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালামকে তার প্রিয় বান্দা হিসাবে তিনি গ্রহণ করে নিয়েছেন। আরেকজন বাদশা ছিল মুমিন, বাদশা যুলকারনাইন। বাদশা যুলকারনাইন তিনি দুনিয়াতে বেঁচে থাকার জন্য আবে হায়াত তালাশ করেছে, কিন্তু আবে হায়াত সে তালাশ করে পায় নাই। বাদশা যুলকারনাইন আবে হায়াত তালাশ করে না পাওয়ার কারণে যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, মৃত্যুর সময় ঘনিয়ে আসার পর বাদশা যুলকারনাইন তার সন্তানদেরকে ডাক দিছে। ডাক দিয়ে বলে, ও সন্তানেরা, আমি মৃত্যুর পরে তোমরা দুইটা কাজ করবা। আমাকে সুন্দরভাবে গোসল করানোর পর তোমরা আমাকে কাফনের কাপড় পরিধান করাইবা। যখন তোমরা আমাকে কাফনের কাপড় পরিধান করাইবা, তখন তোমরা আমার সমস্ত শরীরের মধ্যে কাফনের কাপড় পরানোর পর তোমরা আমার দুইটা হাত বাহিরে রাখবা। আরেকটা ওসিয়ত হচ্ছে, ও সন্তানেরা, আমার যে লাশের খাটিয়াটা যেন ডাক্তার কবিরাজগণ বহন করে। সন্তানেরা জিজ্ঞেস করলো, বাবা এমন করার কারণ কি? বাদশা যুলকারনাইন বলে, ও সন্তানেরা, আমি দুনিয়াবাসীকে দুইটা সংবাদ দিতে চাই, দুইটা মেসেজ দিতে চাই। এক নম্বর হচ্ছে যে আমি এত বড় বাদশা, এত বড় ক্ষমতাধর, আমি বাদশা হওয়ার পরও, ক্ষমতাধর হওয়ার পরও মৃত্যুর সময় আমি বাদশা আমার সাথে কোনো কিছু নিয়ে যেতে পারি নাই, খালি হাতে আমি কবরে গেলাম। এই শিক্ষাটুকু আমি গোটা দুনিয়ার সমস্ত মানুষকে দিতে চাই। দুই নম্বরে, ও সন্তানেরা, দুই নম্বরে ডাক্তাররা কেন আমার খাটিয়া বহন করবে? এটার কারণ হলো আমি দুনিয়াবাসীকে আরেকটা মেসেজ দিতে চাই যে ডাক্তার কবিরাজের হাতে মানুষের জীবন নয়, ডাক্তার কবিরাজ মানুষের হায়াত দিতে পারে না, ডাক্তার কবিরাজ মানুষকে সুস্থ করতে পারে না, ডাক্তার কবিরাজ মানুষদেরকে হায়াত বাড়িয়ে দিতে পারে না। এই শিক্ষাটুকু আমি গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে দিতে চাই। এই দুইটা শিক্ষা আমি মানুষদেরকে দিয়ে দিতে চাই, যেন মানুষ এই দুইটা শিক্ষা নিয়ে তাদের জীবনটাকে সুন্দরভাবে গঠন করে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পর মানুষদেরকে জানিয়ে দিয়েছে যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলে, বান্দা, এই যে আসমান,
আমি আল্লাহ তোমাদের জন্য সাদ হিসাবে বানাইলাম। এই যে জমিন আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের জন্য এই জমিনটা আমি আল্লাহ বিছানা হিসাবে বানাইলাম। চন্দ্র তোমাদের উপকারে বানাইলাম, সূর্য তোমাদের উপকারে বানাইলাম, গাছ গাছালি তোমাদের উপকারে বানাইলাম, নদ নদী তোমাদের উপকারে বানাইলাম। ও বান্দা, মোট কথা এই পৃথিবীতে যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, সমস্ত মাখলুক গুলো আমি আল্লাহ তোমাদের উপকারের জন্য বানাইলাম। আর ও বান্দা, আমি আল্লাহ তোমাকে বানাইলাম একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সব কিছু আমাদের উপকারে বানাইলো আর আমাদেরকে বানাইলো তার ইবাদতের জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, ও বান্দা, যদি তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব, যদি তুমি আমাকে ডাকো আমি তোমাকে ডাকবো, যদি তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব। করলে স্মরণ করবে স্মরণ, করলে স্মরণ করবে স্মরণ, বলেন কোরআন পাকে। আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে, আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলে, বান্দা, যদি তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। অন্য হাদিসের মধ্যে, হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যদি কোন বান্দা আমি আল্লাহকে একা একা ডাকে আমি আল্লাহ তাকে একা একা স্মরণ করি। যদি কোন বান্দা আমি আল্লাহকে কোন মজলিসের মধ্যে ডাকে আমি আল্লাহ তাকে মজলিসের মধ্যে ডাকি। যদি কোন বান্দা ছোট মজলিসে স্মরণ করে আমি আল্লাহ তাকে বড় মজলিসে স্মরণ করি। যদি কোন বান্দা বড় মজলিসে স্মরণ করে আমি আল্লাহ তার থেকে বড় মজলিসে স্মরণ করি। আল্লাহ তাআলা অন্য হাদিসের মধ্যে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয়, আমার রহমত বান্দার দিকে এক হাত অগ্রসর হয়। বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমার রহমত বান্দার দিকে 10 হাত অগ্রসর হয়। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, তাহলে আমার রহমত বান্দার দিকে দৌড়িয়ে বান্দাকে কুলে তুলে নেয়। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলার তাসবিহ জপে। তার মানে হচ্ছে আসমান আল্লাহ তাআলার জিকির করে, জমিন আল্লাহ তাআলার জিকির করে, চন্দ্র আল্লাহ তাআলার জিকির করে, সূর্য আল্লাহ তাআলার জিকির করে, গাছ গাছালি আল্লাহ তাআলার জিকির করে। এই পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুক আল্লাহ তাআলার জিকির করে। কিন্তু আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন নাই যে জমিন যদি আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহ জমিনের জিকির করব। আল্লাহ তাআলা বলেন নাই আসমান যদি আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহ আসমানের জিকির করব। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন নাই তারা যদি স্মরণ করে আমি আল্লাহ তাদেরকে স্মরণ করব। আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষের ব্যাপারে বলেছে যে ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা যদি তুমি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কেন মানুষের ডাকে সাড়া দিবেন? আল্লাহ তাআলা এত সুন্দর করে সময় নিয়ে তিনি নিজ হাতে বান্দাকে সৃষ্টি করেছে, মানুষকে সৃষ্টি করেছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন ডাকে বান্দার ডাকে সাথে সাথে তিনি সাড়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানুষদেরকে কত যত্ন করে সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষদেরকে তাদের মায়ের পেটের মধ্যে রেখে 10 মাস সময় নিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা মানুষের হাতটা তার দেহের মধ্যে লাগাইয়া বারবার দেখেছে বান্দার দেহের মধ্যে বান্দার হাতটা ঠিক মতো লেগেছে কিনা। আল্লাহ তাআলা চোখ সৃষ্টি করার পর চোখটাকে দেহের মধ্যে লাগানোর পর আল্লাহ তাআলা বারবার তাকিয়ে দেখেছে বান্দার চোখটা ঠিকভাবে লেগেছে কিনা। আল্লাহ তাআলা কান সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বান্দার কানের দিকে তাকিয়ে দেখেছে কানটা ঠিকভাবে লেগেছে কিনা। আল্লাহ তাআলা তো দয়া মায়া করে যত্ন সহকারে আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছে। এই কারণে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছে, বান্দা তোমরা যদি স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যখনই ডাকবা, দিনের বেলা ডাকো আমি আল্লাহ সাড়া দিব, রাতের বেলা ডাকো আমি আল্লাহ সাড়া দিব, যখনই তুমি ডাকো আমি আল্লাহ সাড়া দিব। বান্দা গুনাহ করার পর আমি আল্লাহর কাছে যদি বান্দা তুমি ক্ষমা চাও, বান্দা ইন আতানি নাহারন কবিলতুহু, যদি তুমি দিনের বেলা এসে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। যদি ওয়াইন আতানি লাইলান কবিলতুহু, যদি তুমি রাতের বেলা এসে আমি আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই কারণে বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, বান্দা যদি তুমি আমাকে স্মরণ করো আমি তোমার ডাকে সাড়া দিব, তোমাকে আমি আল্লাহ স্মরণ করব। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে যেমন মানুষ আল্লাহ তাআলার ইবাদত করে, দুনিয়ার মধ্যে মানুষ যেমনই ভাবে আল্লাহ তাআলার জিকির করে, আসমানের মধ্যে ফেরেশতারা আল্লাহ তাআলার জিকির করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কাবা শরীফের বরাবর 7 আসমানের উপরে একটা ঘর আছে বাইতুল মামুর, আর চতুর্থ আসমানে একটা নদী আছে নাহরুল হায়াওয়ান। হযরতে জিবরাইল প্রত্যেকদিন চতুর্থ আসমানে এসে নাহরুল হায়াওয়ান নামক ওই নদীর মধ্যে গোসল করে। গোসল করার পর হযরতে জিবরাইল যখন গা নাড়া দেয় তার শরীর থেকে 70,000 ফোঁটা পানি বের হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 70,000 পানির ফোঁটা দ্বারা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেন। এরপর ওই 70,000 ফেরেশতাকে আল্লাহ তাআলা নির্দেশ দেয়, তোমরা সপ্তম আসমানের মধ্যে চলে যাও। তোমরা সপ্তম আসমানে গিয়ে তোমরা ওই ঘরের ভিতরে ঢুকে ওই বাইতুল মামুরে ঢুকে তোমরা নামাজ আদায় করো, আমি আল্লাহর জিকির করো। আল্লাহু আকবার। এরপর ওই সকল ফেরেশতারা বাইতুল মামুরে প্রবেশ করে নামাজ আদায় করে, আল্লাহ তাআলার জিকির করে। এরপর তারা বাইতুল মামুর থেকে বের হয়ে যায়। বাইতুল মামুর থেকে বের হওয়ার পর আর তারা ওই বাইতুল মামুরে ঢোকার সুযোগ পায় না। আল্লাহর রাসূল বলেন, এরপর তারা আসমানের এক পাশে চলে যায়। আসমানের এক পাশে গিয়ে তারা আল্লাহ তাআলার জিকির করে। কিয়ামত পর্যন্ত এই সকল ফেরেশতারা আল্লাহ তাআলার জিকির করতে থাকবে। তাহলে জমিনের মধ্যে যেমনই ভাবে মানুষ আল্লাহ তাআলার জিকির করে, আসমানের মধ্যে ফেরেশতারা আল্লাহ তাআলার জিকির করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, ও বান্দা তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর নাফরমানি করিও না। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার,
অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর নাফরমানি করিও না, কুফরি করিও না। যদি তুমি শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহর নিয়ামত বাড়িয়ে দিব। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলে, বান্দা শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিব, আর যদি নাফরমানি করো তাহলে আমি আল্লাহর শাস্তি তোমাদের উপরে অবধারিত হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা বলেছে যে তোমরা শুকরিয়া আদায় করো, কুফরি করিও না। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের কেমন দাম! হযরতে আবু হুরায়রা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি একবার সুবহানাল্লাহ বলি তাহলে জান্নাতে আমার জন্য কি হবে? আল্লাহর রাসূল বলে, আবু হুরায়রা, যদি তুমি একবার সুবহানাল্লাহ বলো তাহলে জান্নাতে তোমার জন্য একটা খেজুরের গাছ হবে। আবু হুরায়রা আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আবার সুবহানাল্লাহ বলি তাহলে জান্নাতে আমার জন্য কি হবে? আল্লাহর রাসূল বলে, আবু হুরায়রা, যদি তুমি আবার সুবহানাল্লাহ বলো জান্নাতে তোমার জন্য আরেকটা গাছ হবে। আবু হুরায়রা আবার জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আবার সুবহানাল্লাহ বলি তাহলে জান্নাতে আমার জন্য কি হবে? আল্লাহর রাসূল বলে, আবু হুরায়রা, তুমি যতবার সুবহানাল্লাহ বলবা আল্লাহ তাআলা জান্নাতে তোমার জন্য একটা একটা গাছ লাগিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলার জিকিরের অনেক দাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলোর অনেক দাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিল উপাধি দেওয়ার কারণে একজন ফেরেশতার মনে প্রশ্ন জাগলো। ওই ফেরেশতা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, দুনিয়াতে এত মানুষ থাকার পর আপনি ইব্রাহিমকে খলিল বানাইলেন। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতা, ইব্রাহিমকে কেন খলিল বানাইলাম? তুমি একটু দুনিয়াতে গিয়ে ইব্রাহিমকে পরীক্ষা করে আসো। ইব্রাহিম আমার জন্য কেমন পাগল, আমার কেমন আশিক, তুমি নিজে গিয়ে একটু পরীক্ষা করে আসো। ওই ফেরেশতা মানবের আকৃতি ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উপস্থিত হলো। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আসার পর ওই ফেরেশতা আল্লাহ তাআলার জিকির করেছে। ওই ফেরেশতা আল্লাহু আকবার বলেছে, সুবহানাল্লাহ বলেছে। হযরত ইব্রাহিম ওই ফেরেশতার মুখে আল্লাহর নাম শুনে ইব্রাহিম পাগলের মতো হয়ে গেছে। ইব্রাহিম এসে ওই ফেরেশতাকে বলে, কে ভাই, আমার রবের নাম নিয়েছো, তুমি একটু আবার আমার সামনে আমার রবের নামটা উচ্চারণ করো, আমি একটু আমার রবের নামটা শুনি, আমি আমার অন্তরটা শান্ত করি। এত বছর দাওয়াত দিই, কেউ দাওয়াত কবুল করে না, তুমি আমার রবের নামটা বলো। তখন ওই ফেরেশতা বলে, যদি আমি তোমার রবের নাম উচ্চারণ করি তাহলে তুমি আমাকে কি দিবা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি এই যে ছাগলের পাল, এখান থেকে একটা ছাগল তোমাকে দিয়ে দিব। ওই ফেরেশতা সুবহানাল্লাহ বলে উঠেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই ফেরেশতাকে একটি ছাগল দিয়ে দিয়েছে। এরপর ফেরেশতা আবার আল্লাহু আকবার বলে উঠেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা ছাগল ওই ফেরেশতাকে দিয়ে দিয়েছে। এইভাবে ফেরেশতা একবার একবার করে আল্লাহর নাম মুখে উচ্চারণ করে। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে একটা একটা করে ছাগল দিয়ে দেয়। দিতে দিতে পালের সমস্ত ছাগল শেষ হয়ে গেছে। এবার ওই ইব্রাহিমের আল্লাহর নাম শোনার তৃপ্তি হয় না। ইব্রাহিম ফেরেশতাকে আবার বলে, তুমি আরেকবার আল্লাহর নামটা একটু উচ্চারণ করো। এবার ফেরেশতা বলে, ইব্রাহিম, এতক্ষণ পর্যন্ত
তোমার রবের নাম নিয়েছি, তুমি একটা একটা করে ছাগল দিয়েছো, এখন তো তোমার সমস্ত ছাগল শেষ হয়ে গেছে, এখন তুমি আমাকে কি দিবা? হযরত ইব্রাহিম বলে, ও ভাই, তুমি যদি এবারও আমি আমার রবের নাম উচ্চারণ করো, এতক্ষণ পর্যন্ত তোমাকে ছাগল দিয়েছি, এই ছাগল লালন পালন করার জন্য তোমার তো রাখালের প্রয়োজন। ও ভাই, তুমি যদি এবার আল্লাহর নাম উচ্চারণ করো, আমি ইব্রাহিম তোমার গোলাম হয়ে তোমার ছাগলের জন্য রাখাল হয়ে যাব। আল্লাহু আকবার। ওই ফেরেশতা বলে, ইব্রাহিম, আমি কোন মানুষ নয়, আমি হচ্ছে ফেরেশতা। আল্লাহ তাআলার কাছে আমার প্রশ্ন ছিল, এত মানুষ থাকার পর ইব্রাহিমকে কেন খলিল বানাইলেন? তখন আল্লাহ তাআলা বলেছেন, তুমি গিয়ে পরীক্ষা করে আসো। আমি পরীক্ষা করে দেখলাম, এই পৃথিবীতে খলিল উপাধি পাওয়ার একমাত্র হকদার তুমি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নামের এত দাম, আল্লাহ তাআলার জিকিরের এত দাম, আল্লাহ তাআলার জিকির করলে আল্লাহ তাআলার প্রিয় হয়। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হায়াত, জীবন। মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে জীবন, হায়াত। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছে, আবার আমাদেরকে মৃত্যু দিবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি, এবং মৃত্যুর পর আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের মধ্য থেকে কার আমল ভালো। এই কারণে আমি তোমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। এই দুনিয়াতে মানুষের জন্য সবচেয়ে বড় দুইটা নিয়ামত, একটা হচ্ছে সুস্থতা, আরেকটা হচ্ছে ফারাগাত, অবসর। কিন্তু এই দুইটা নিয়ামত পাওয়ার পর মানুষ এই দুইটা নিয়ামতের দোকার মধ্যে পড়ে আছে। আল্লাহ তাআলা যদি কাউকে সুস্থতা না দেয়, দুনিয়ার সমস্ত ডাক্তার, সমস্ত কবিরাজ, সমস্ত ঔষধ খাওয়ার পরও ওই ব্যক্তি সুস্থতা অর্জন করতে পারবে না, আল্লাহর বেশি নাফরমানি করে। সুস্থ থাকার পরে মানুষ অসুস্থতার কথা ভুলে যায়। তার যে আবার জ্বর হতে পারে, ডায়াবেটিস হতে পারে, স্ট্রোক হতে পারে, সে যে মৃত্যুর কোলে ঢুলে পড়তে পারে, এই কথা সেই ভুলে যায়। এই কারণে আল্লাহর রাসূল বলেছেন, মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হায়াত, জীবন। মানুষের মধ্যে থেকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সিহাত, সুস্থতা। দুই নম্বর হচ্ছে ফারাগাত, অবসর। অবসর আল্লাহ তাআলা দেয় মানুষ যেন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল হয়। কিন্তু আমাদের অবসর কাটে আল্লাহ তাআলা নাফরমানির মধ্যে, মদ খাওয়ার মধ্যে, গাঞ্জা খাওয়ার মধ্যে, তাস খেলার মধ্যে। আমাদের অবসর কাটে মানুষের গীবতের মধ্যে। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এইভাবে আপনার হায়াত দামি হবে না, জীবন দামি হবে না। আপনার হায়াত তো তখনই দামি হবে যখন হায়াতের ভিতরে নামাজের নূর ডুববে। হায়াত তখনই দামি হবে যখন হায়াতের ভিতরে রোজার নূর ডুববে। হায়াত তখনই দামি হবে যখন হায়াতের ভিতরে হজের নূর ডুববে। ও বাবা, হায়াত তখনই দামি হবে যখন হায়াতের ভিতরে জিকিরের নূর ডুববে। হায়াত তখনই দামি হবে যখন হায়াতের ভিতরে সত্য কথার নূর ডুববে। হায়াত তখনই দামি হবে যখন হায়াতের ভিতরে আল্লাহ তাআলার ইবাদতের নূর ডুববে। এই হায়াত আল্লাহ তাআলার কাছে দামি হবে, এই জীবন আল্লাহ তাআলার কাছে দামি হবে। কিন্তু হায়াত যদি আমরা কুফরির মধ্যে কাটাই, নাফরমানির মধ্যে কাটাই, তাহলে এই হায়াত আল্লাহ তাআলার কাছে দামি নয়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে কোরআনুল কারীমের মধ্যে বলে,
ওগো রাসূল আপনি বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো হাবিব আপনি বলেন আমার হায়াত, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে এই কথা শিখিয়ে দিয়েছেন। আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার সব কিছু আল্লাহ তাআলার জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যারা আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, আমি আল্লাহর দিদার পেতে চাই, আমি আল্লাহকে যারা জান্নাতের মধ্যে দেখতে চায়, তাহলে তারা দুইটা আমল করে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা দুইটা শর্ত লাগিয়ে দিয়েছে। এক নম্বর শর্ত হচ্ছে যে ফালিয়ামাল আমালান সালিহা, বান্দা গোটা জীবন ভর তুমি নেক আমল করতে হবে। দুই নম্বর শর্ত হচ্ছে বান্দা নেক আমল করার ক্ষেত্রে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করতে পারবে না। আমি আল্লাহ এক, শুধুমাত্র আমি আল্লাহর জন্য তুমি নামাজ পড়তে হবে, আমি আল্লাহর জন্য রোজা রাখতে হবে। ও বান্দা, আমি আল্লাহ এক, আমি আল্লাহ একক, আমি আল্লাহ সব ক্ষেত্রে একক। তোমাকে সৃষ্টি করার ক্ষেত্রে আমি আল্লাহ এক, তোমাকে রিজিক দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ এক, তোমাকে হায়াত দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ এক, তোমাকে মৃত্যু দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ এক, তোমাকে ক্ষমা করে দিব সেখানেও আমি আল্লাহ এক। এই কারণে আল্লাহ তাআলা বলেছে বান্দা সমস্ত ইবাদতের ক্ষেত্রে শুধুমাত্র আমি আল্লাহর জন্য তুমি ইবাদত করতে হবে। এই কারণে হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মাহশারে যদি আমাকে তার সামনে দাঁড় করিয়ে আমার এক পাশে জান্নাত রাখে, আরেক পাশে যদি 2 রাকাত নামাজ রাখে, আর যদি বলে ইবনে সিরিন তুমি কোনটা গ্রহণ করবা, জান্নাতের ভিতরে প্রবেশ করবা নাকি 2 রাকাত নামাজ আদায় করবা, আমি ইবনে সিরিন বলবো আল্লাহ আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব না, আমি 2 রাকাত নামাজ আদায় করব। ইবনে সিরিন বলে কেন আমি 2 রাকাত নামাজ আদায় করব? কারণ আমি যদি 2 রাকাত নামাজ আদায় করে আমার রবকে সন্তুষ্ট করতে পারি, আমার রবকে রাজি করতে পারি, আমার রবকে খুশি করতে পারি, তাহলে আমার রব আমার উপরে সন্তুষ্ট হয়ে গেলে গোটা সব কিছু আমার জন্য হয়ে যাবে। এই কারণে আমি বলেছি 2টা জিনিস রেখে যদি বলে ইবনে সিরিন তুমি কোনটা গ্রহণ করবা, আমি জান্নাতে প্রবেশ না করে 2 রাকাত নামাজ আদায় করব। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, মানুষ যত আমল করে সমস্ত আমলগুলো একমাত্র লক্ষ্য থাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। মানুষ যত নেক আমল করে সমস্ত নেক আমলের লক্ষ্য থাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি। নামাজ আদায় করে লক্ষ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, রোজা রাখে লক্ষ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, মানুষ হজ করে লক্ষ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, মানুষ নামাজ আদায় করে লক্ষ্য হলো আল্লাহকে পাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সময় আছে, এমন একটা মুহূর্ত আছে রাতের গভীরে, রাতের শেষ ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বান্দা অন্য সময় তুমি আমাকে তালাশ করো ইবাদতের মধ্য দিয়ে, কিন্তু শেষ রজনীতে বান্দা আল্লাহকে তালাশ করতে হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বান্দাকে তালাশ করে, বান্দাকে বলে ও বান্দা
তুমি কি চাও? আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আমার কাছে তুমি রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দিব। আমি আল্লাহর কাছে সুস্থতা চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থতা দান করব। এইভাবে আল্লাহ তাআলা বিশেষ মুহূর্তে অর্থাৎ শেষ রাত্রে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা এইভাবে বান্দাকে ডেকে ডেকে বলতে থাকে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদের ফজিলত বর্ণনা করতে গিয়ে, তাহাজ্জুদের ফজিলত বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাহাজ্জুদ নামাজ ফরজ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবকে বলে, আপনি রাতের কিছু সময় নামাজ আদায় করেন, তাহাজ্জুদ আদায় করেন। এই তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে মাকামে মাহমুদ নামে একটা স্থান দান করবে। মাকামে মাহমুদ এমন একটা স্থান, যেই স্থানের মধ্যে মানুষ সুপারিশের জন্য যাবে। আল্লাহর রাসূল ওই মাকামে মাহমুদে বসে মানুষদের জন্য, তার উম্মতদের জন্য তিনি সুপারিশ করবে। এই কারণে আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে শেষ রজনীতে কান্নাকাটি করা। একটা সময় ছিল মানুষ তাহাজ্জুদ ছুটে গেলে কান্নাকাটি করত, তাকবীরে উলা ছুটে গেলে কান্নাকাটি করত, নামাজ ছুটে গেলে কান্নাকাটি করত। এখন তো তাহাজ্জুদ দূরের কথা, তাকবীরে উলা দূরের কথা, এখন তো মানুষের ঈমান চলে গেল, মানুষের চোখ দিয়ে কান্না আসে না। ঠিক না ঠিক? মানুষ প্রতিদিন এমন কিছু গুনাহ করে, এমন কিছু নাফরমানি করে, যেই গুনাহের কারণে তাদের ঈমান চলে যায়, অন্তর থেকে ঈমান বের হয়ে যায়। মুহতারাম হাজিরিন, হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে জুনায়েদ বাগদাদী বলে, হযরতে জুনায়েদ বাগদাদীর ইন্তেকালের পরে এক বুজুর্গ তাকে স্বপ্ন দেখে। জুনায়েদ বাগদাদী ওই বুজুর্গকে বলে যে আমার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আচরণ করেছে। বুজুর্গ বলে, কেমন আচরণ করেছে বলো? তখন জুনায়েদ বাগদাদী বলে, আমার গোটা জিন্দেগীর সমস্ত আমলগুলো আমার উপকারে আসে নাই, আমার শুধুমাত্র ওই রাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়েছে। এমন একটি রাত ছিল যেই রাতে আমার ঘরে কেউ ছিল না, আমার পরিবার ছিল না, আমার সন্তানাদি ছিল না, কেউ ছিল না। ওই রাত্রে আমি জুনায়েদ ঘরের দরজা বন্ধ করে সুন্দরভাবে ওযু করে আল্লাহ তাআলার সামনে জায়নামাজ নিয়ে দাঁড়িয়ে গিয়েছি, 8 টাকার তাহাজ্জুদ নামাজ আদায় করেছি। ওই 8 টাকার তাহাজ্জুদ নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছি। আল্লাহ তাআলা ওই রাতের 8 টাকার ইবাদতকে তিনি কবুল করে আমি জুনায়েদকে তিনি maaf করে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় সময় হচ্ছে তাহাজ্জুদের সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় সময় হচ্ছে রাতের শেষ ভাগ। এই কারণে আমাদেরকে রাতের শেষ ভাগে উঠে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিতে হবে। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মাহশারে 3 ব্যক্তিকে সামনে রেখে মানুষের বিচার করবে। ওই 3 ব্যক্তির একজন হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, 2 নম্বর হচ্ছে হযরতে আইয়ুব আলাইহিস সালাম, 3 নম্বর হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাদেরকে সামনে রেখে বিচার কার্য শুরু করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এমন এক বান্দাকে ডাকবে, এমন এক ব্যক্তিকে ডাকবে যেই ব্যক্তি দুনিয়াতে চাকর ছিল, দুনিয়াতে গোলাম ছিল, দুনিয়াতে শ্রমিক ছিল। ওই ব্যক্তিকে ডাকার পর ওই ব্যক্তির আমলনামা খুলে দেখবে, আমলনামা খালি। তখন আল্লাহ তাআলা বলবে, কিরে বান্দা,
বান্দা তোর আমলনামা খালি কেন, কোনো নেকি নাই, সব গুনাহের দ্বারা ভরপুর। তখন ওই বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে চাকর ছিলাম, দুনিয়াতে গোলাম ছিলাম, দুনিয়াতে শ্রমিক ছিলাম, এই কারণে আমল করতে পারি নাই। তখন আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখিয়ে বলবে বান্দা এই যে আমার নবী ইউসুফ, সে তো গোলাম ছিল, কিন্তু তার গোলামি আমি আল্লাহর ইবাদত থেকে তাকে দূরে সরাইতে পারে নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন ব্যক্তিকে তার সামনে উপস্থিত করবে, যে ব্যক্তি দুনিয়াতে অসুস্থ ছিল, রোগন ছিল, অসুস্থ ছিল। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামা খুলে দেখবে, ওই ব্যক্তির আমলনামা খালি, আমলনামার মধ্যে কোনো নেকি নাই, আমলনামা খালি। তখন ওই বান্দাকে আল্লাহ তাআলা বলবে কিরে বান্দা তোর আমলনামা খালি কেন? তখন ওই বান্দা বলবে আল্লাহ অসুস্থ ছিলাম, রোগন ছিলাম, যার কারণে তোমার ইবাদত করতে পারি নাই। তখন আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালামকে দেখিয়ে বলবে ও বান্দা ওই যে দেখো আমার আইয়ুব তো দুনিয়াতে অসুস্থ ছিল, রোগন ছিল। আইয়ুব অসুস্থ থাকার কারণে তার পরিবার পরিজন সবাই তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তার এই অসুস্থতা আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর ইবাদত থেকে তাকে দূরে সরাইতে পারে নাই। ও বান্দা তুমি মিথ্যাবাদী, যাও যাও যাও, তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন বান্দাকে আল্লাহর সামনে উপস্থিত করবে, যেই বান্দা দুনিয়াতে বাদশা ছিল, রাজা ছিল। তখন তার আমলনামাও খুলে দেখবে, তার আমলনামাও খালি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে কিরে বান্দা তোর আমলনামা খালি কেন? তখন ওই বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে রাজা ছিলাম, রাষ্ট্রের কাজে ব্যস্ত ছিলাম, এই কারণে আমল করতে পারি নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে দেখ দেখ আমার নবী সুলাইমানের দিকে দেখ, আমার নবী সুলাইমান তো সে রাষ্ট্র পরিচালনা করেছে, কিন্তু তার রাষ্ট্র পরিচালনা আমার ইবাদত থেকে গাফিল করতে পারে নাই। যাও তুমিও মিথ্যাবাদী, তুমিও জাহান্নামের মধ্যে চলে যাও। এই তিন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে রেখে ওই তিন গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। এই কারণে আমাদেরকে এমন জীবন গঠন করতে হবে যে জীবন আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আমাদেরকে এমন জীবন গঠন করতে হবে, নামাজি জিন্দেগি আমাদের এমন জীবন গঠন করতে হবে যে জীবন আমাদের ঈমানকে মজবুত করে দেয়। মুহতারাম হাজিরিন, এমন একজন মানুষ ছিল যেই মানুষ তার জীবনটা সুন্দরভাবে গঠন করে গিয়েছে। হযরতে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি, হযরতে কুতুবউদ্দিন কাকি আল্লাহ তাআলার এমন পেয়ারা বান্দা ছিল। হযরতে কুতুবউদ্দিন কাকির ইন্তেকালের পর জানাজার মধ্যে মানুষ উপস্থিত, বিশাল বড় মাঠ, সমস্ত মানুষ উপস্থিত। কিন্তু কুতুবউদ্দিনের জানাজা শুরু হবে এমন সময় একজন ঘোষণাকারী ঘোষণা করলো যে কুতুবউদ্দিন আমাকে ওসিয়ত করে গিয়েছে যার মধ্যে 4টা গুণ থাকবে সে যেন তার জানাজার নামাজ পড়ায়, আর যদি এমন গুণওয়ালা মানুষ পাওয়া না যায় তাহলে তার লাশ যেন বিনা জানাজায় দাফন করে দেওয়া হয়। এই ঘোষণা দেওয়ার পর মাঠ নিস্তব্ধ হয়ে আছে, কেউ সামনের দিকে আগায় না। এমন একজন ব্যক্তি হঠাৎ করে বীর ঠেলে আগিয়ে গেল। ওই ব্যক্তি হচ্ছে শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি। সে ছিল ওই জামানার বাদশা। সামনে গিয়ে কুতুবউদ্দিনের মুখ থেকে কাপড় সরিয়ে বলে, কুতুবউদ্দিন তুমি তো বাঁচে, তুমি তো সুন্দর জীবন নিয়ে মৃত্যুবরণ করেছো, আমাকে তুমি লাঞ্ছিত করে গিয়েছো। ও কুতুবউদ্দিন, তুমি তো আল্লাহর জান্নাতে চলে যাবা, কিন্তু আমাকে মানুষের সামনে তুমি লজ্জিত করে গেলা। এরপর ওই ব্যক্তি শামসুদ্দিন আলতামাস মানুষের সামনে দাঁড়িয়ে আল্লাহর কসম দিয়ে বলে, আমার ভিতরে 4টা গুণ আছে। এরপর ওই শামসুদ্দিন আলতামাস কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়িয়েছে, তারপর তার লাশ দাফন করা হয়েছে। আল্লাহু আকবার। এমন জীবন আমাদেরকে গঠন